জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা ৭৪, গতদিনের পরের কথা। প্রভু মাধাইকে বলিলেন, তুমি নিত্যানন্দের নিকট অপরাধ করিয়াছ, তাহার কাছে ক্ষমা ভিক্ষা করো। নিত্যানন্দ দয়াময়, তোমার অপরাধ ক্ষমা করিতেও পারেন। এই কথা শোনামাত্র মাধাই প্রভুর পা ছাড়িয়া নিতাইয়ের পা ধরে রোদন করিতে লাগিলেন আর বলিলেন, প্রভু তুমি ক্ষমা করিলেই প্রভুও আমাকে চরণে স্থান দিবেন। চৈতন্য মহাপ্রভু বলিলেন, তুমি দয়ার সাগর, এই পাপীকে তুমি উদ্ধার করো। তখন নিতাই গদগদভাবে বলিলেন, প্রভু তুমি আমাকে উপলক্ষ করিয়া এই দুই পাপীকে উদ্ধার করিবে আমি জানি। আমার গৌরব বাড়াইতে আমার নিকট অনুমতি চাইতেছ। প্রভু আমি উহাকে ক্ষমা করিলাম, এখন তুমি উহাকে চরণে দাও। চৈতন্য ভগবৎ বলেছেন, বিশ্বম্বর বলে শোনো নিত্যানন্দ রায়, পড়িলে চরণে কৃপা চরণের জোড়ায়। তাহাতে নিত্যানন্দ প্রভু কি বলিব মুই, বৃক্ষদ্বারে কৃপা করো সেই শক্তিময়ী। কোনো জন্মে থাকে যদি আমারও সুকৃত, সব দিনু মাধাই এরে শুনহ নিশ্চিত। মোর যত অপরাধ কিছু দায়ে নাই, মায়া ছাড়ো কৃপা করো তোমারও মাধাই। শ্রী নিত্যানন্দ মাধাইকে বুকে জড়িয়ে ধরিলেন, সাথে সাথে মাধাইও জগাইয়ের পাশে অচেতন হইয়া পড়িলেন। জয় রাধে। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।